ওরা নববাড়ি, ওই হিসাবে আমার জন্ম আমাদের ওখানে। আচ্ছা আচ্ছা, আমার নিজের জন্ম ওই নববাড়িতে, মানে পুরান ঢাকা। পুরান ঢাকা, হ্যাঁ। মানে আসামাদের এক্সটেনশন যেটা ওই ওই ওখানে। আচ্ছা আমরা 86-এর ওখানে ছাড়লাম। 86 পর্যন্ত আমরা ওই নববাড়িতে ছিলাম। আচ্ছা 86 আমরা নববাড়িতে কাপড়ের মার্কেট টার্কেট হয়ে গেল। মার্কেট টার্কেটের পরে আমরা মুভ আউট করলাম। যেমন এই প্রপার্টিটা হচ্ছে আমার দাদার বাবা, এটা উনি 1921-এ কিনলেন মনে হয়, এই মগবাজার এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই হিসাবে আমরা মানে ঢাকাই বলতে পারেন, আসলে জন্ম আমাদের সব এখানে। আমি আস্তে আস্তে মায়ের সাথে কথা বলতেছিলাম যে ইয়া নিয়ে, যে আপনি যে সুফি অর্ডারটা ইয়া করেন, এটা মানে কোন তরিকা আমাদের এখানে আমরা ফলো করেন? না, বেসিক্যালি আমরা ধরেন কাদরিয়া চিশতি, আমাদের অনেক তরিকা আছে, কিন্তু কাদরিয়া চিশতিয়া। কিন্তু অ্যাকচুয়ালি আমার ধারণা যেটা, সুফি অর্ডারগুলি যেমন কাদরিয়ার কোনো মেইন স্ট্রিম কাদিয়া নেই, তো সব তরিকাই যে এলাকা যায় ওখানকার কালচার মিক্সড হয়। ঠিক আছে, মানে ধরেন বাগদাদের কাদেরিয়া বা পাকিস্তানের কাদেরিয়া এখন কাদেরিয়া এক না, সব নিজ নিজ এলাকায় কালচারগুলি নেয়, শেপ নেয়। তো ওই হিসাবে একদম বলা আছে নাকি, মানে আমি কাদেরিয়া বলি, কাদেরিয়া মানে এটা হয় না, ফিক্সড কোনো নাই, চিশতিয়া প্যাটার্ন নাই, সব দেশের কালচার ইয়ে। তো ওই হিসাবে আমরা কাদের চিশতিয়া সিলসিলা আমরা মুরিদ করি বের করি, কিন্তু সিলসিলাগুলি ধরে এখন আমরা মৌলানা শাহবাজ আমার পূর্বপুরুষ, ভাগলপুরে ইন্ডিয়াতে উনার মাজার, তো ওই হিসাবে আমরা শাহবাজিয়া নিজেকে বলি। তো ধরো ইন্ডিয়াতে যা আমরা যারা আছি আর বাংলাদেশে আছি, এটার মধ্যে পার্থক্য আছে কালচারালি। আমাদের এখানে যে নিয়ম কানুন ইন্ডিয়াতে একদম সেম না, এবং আমাদের খলিফা ধরেন আছেন এখানে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, মানে আমার খলিফা মানে আমার পূর্বপুরুষের খলিফা, ওদের যে শাখা ওরা আমাদের সাথে পুরো মিল না সব। কিন্তু সুফি সিলসিলাগুলি আগে সেন্ট্রালাইজ করে নাই, হ্যাঁ। তো এইগুলি এই জন্য বিভিন্ন এলাকায় এরা গিয়ে ওই কালচার ওই সোসাইটির পজিটিভগুলি ইয়ে করে। আচ্ছা, ওই যে আমরা বলি যে ইসলামের মধ্যে যে অনেকগুলো যেমন শরিয়া সুফি ধারাগুলা, মানে ইসলামের যে আইনকেন্দ্রিক একটা ধারা, একটা সুফি ধারা যেটাকে বলা হয়েছে, মূলত শরিয়াপন্থী ধারা, সুফি ধারা। সুফি ধারাটার আসলে কাজটা কি? আমার মনে হয় এই কনসেপ্টটা আমার মনে হয় এই জিনিসটা ঠিক 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 আছে, মানে সুফিরাও শরীয়ত হ্যাঁ মানে, এবং আপনি যেরকম কথা একটা মালিকি মাযহাবের একটা হানাফি মধ্যে পার্থক্য আছে, দুটো শরিয়া আছে, শরিয়া বেস পার্থক্য আছে, মানে এরকম পার্থক্য আছে, একজন হিসাবে অজু ভেঙে যাবে, একজন অজু থাকবে, ঠিক আছে। সূরা ফাতিহা ইমাম পিছনে নাম পড়ে নামাজ হবে না, আরেকজন নামাজ পড়লে নামাজ হবে না, তো দুটো শরিয়া। তো ওই হিসাবে সুফি শরিয়া একটা শরিয়া, অবশ্যই সুফিরা শরিয়া বিরোধী না, শরিয়া ইন্টারপ্রিটেশনে পার্থক্য থাকতে পারে। যেরকম ধরেন অনেক সুফিরা মনে করে গান শরিয়ার মধ্যে বিরোধ নেই, গান একটা শরিয়ার মধ্যে জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। শরিয়াতের মধ্যে ধরেন যারা মদিনার মালিকি বা মদিনার লোকজন সবসময় গানের প্রতি অ্যাকসেপ্টেড ছিল, মানে হিস্টোরিক্যালি, এবং গানও কিন্তু সব কানিজরা গেত ম্যাক্সিমাম, আগেকার মানে মেয়েরা গান গাইতো, ছেলে গান গেত না হিস্টোরিক্যালি। তো মদিনা সবসময় গানের প্রতি তারা অ্যাকসেপ্টেন্স ছিল, আবার কুফাতে ছিল না। আমি এটা যদি বলি কি না এটা শরিয়া বিরোধী, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমাদের দেশে এটা বলা হয় আছে না, একটু শরিয়া, এটা কম শরিয়া মানে কম বেশি মনে না, সেটা ইন্টারপ্রিটেশন আলাদা হবে, এটা ভালো। হ্যাঁ, তারপরে আমার সাথে যদি আপনার ইন্টারপ্রিটেশন না মিলে, এটা মানে না কে এমন না আপনি ভালো মুসলিম বা আমি ভালো মুসলিম, আমরা ডিফারেন্ট, কিন্তু স্কুল আমাদের আলাদা। সুফি ধারা সব সময় শরিয়া বেস ছিল। হ্যাঁ, কিছু অফশুট বের হয়, হ্যাঁ, যারা ধরেন শরিয়া বেস না ওই হিসাবে তারা নামাজ পড়তে চায় না। একটা হচ্ছে কি নামাজ রেগুলার না পড়া, একটা নামাজ দরকার নেই, পার্থক্য আছে। আমি ধর নামাজ পড়তে পারতেছি না, কাজা হলো, অন্য রিজন হতে পারে, তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো ওই হিসাবে কিছু অফশুট আছে যারা
এবং বাংলাদেশে ওই যে রূপসাই চিন্তা, রূপসা একটা বই বের করছে, আমি দিব ওই একটা বই বের করলো, একটা বই যেমন ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল, এখানে যে ফকিরি ধারা যেটা বলে, ফকিরি ধারা, লালনপন্থী, এদের থেকে আবার একটা সুফি গ্রুপগুলি ইনফ্লুয়েন্স হলো অনেক, এবং এইগুলি নতুন ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু লাস্ট 100 ইয়ার্সে নতুন ইন্টারপ্রিটেশনগুলি শুরু হলো। ঠিক আছে, এখানে গিয়ে একটা বলতে পারে একটা পার্থক্য হলো, কিন্তু ওরা মেইনস্ট্রিম সুফি না। বুঝতে পারছি আমি, মানে লালনবাদ একটা স্কুল, ঠিক আছে, ভালো মন্দ সই আমি বলতেছি ওটা মেইন সুফিবাদ স্কুল না, এখানে পার্থক্যটা হবে। তো এখানের মধ্যে কিছু বাংলাদেশ, এবং এখন ইদানিং আমি মনে করি বাংলাদেশে অনেক সুফি, ধরেন বাংলাদেশে মুসলিম র্যাডিক্যাল গ্রুপের কারণে একটা আছে, যখন আপনি জোর দিবেন এটা করো তো একটা বিদ্রোহ হয়। ওই বিদ্রোহ কারণে আমি মনে করি বাংলাদেশে অনেকটা ওই ফকিরি এদিকে চলে গেল, এবং এখন ইদানিং শিয়া ইনফ্লুয়েন্স হচ্ছে অনেক। শিয়া ইনফ্লুয়েন্সও, আমি একটা স্কুল, ঠিক আছে, আমি তাকে ভালো মন্দ বলতে চাচ্ছি না, আমি বলতে শিয়া সুফিদের মধ্যে ইদানিং একটা বাংলাদেশে এবং গ্রামগঞ্জে একটা, আমি মনে করি একটা শিয়া ইনফ্লুয়েন্স, যদি আমরা নবীর পরিবারকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা, মহরম, এটা না, এটা হলো ফাইন, আমরা মহরম পালন করি, ওটা হচ্ছে তারাও খোলাফা রাশিদের উপর অ্যাটাক করে। ঠিক আছে, আমি মনে করি খোলাফা রাশিদিন মানে সাহাবাদের মধ্যে বিরোধ ছিল। ঠিক আছে, এখানে ছিল, হ্যাঁ, এটা ন্যাচারাল কথা, মানে এটা বিরোধ হওয়ার কোনো অস্বাভাবিক কিছু না, মতাদর্শিক একটা ফারাক ছিল, সবাই ছিল, থাকুক, এটা কিন্তু ওই গালাগালি এখানে সমস্যা হচ্ছে, এখানে তারা ওই লিমিটটা ক্রস করে ফেলে। আর আরেকটা গ্রুপ আছে, তারা বলতে চায় কোনো বিরোধ ছিল না, সেটা ভুল, এটাও ঝামেলা। ওরা মানে মানুষের উপরে সাহাবাদের, আমরা আমাদের পীরকে মানুষের উপরে নিয়ে যাই, ওদের কোনো ভুল টুল হয় না, ঠিক না? সাহাবাদের মধ্যে তো জঙ্গে সিফিন হলো, জঙ্গে জামাল হলো, হাজার হাজার মারা গেছে, একটা যুদ্ধ 30,000 40,000 লোক মার, ঠিক না? এগুলি হিস্ট্রি, মুসলিম হিস্ট্রি, মানে ঠিক না? তো এই এবং মানে এই জিনিসটা আমরা কিন্তু ওই জিনিস লুকাতে চাই, যখন লুকাতে চাই কেন আমরা আসলে, আমার মনে আমরা ফেস করতে পারি না, আমরা এটা নিতে পারি না, কি ওদের মধ্যে হলো মারামারি হলো, আমরা চাই একবার পিওর ভালো চাই সবসময়। হ্যাঁ, এবং আমরা একটা কাল্পনিক জগতে থাকি। আমরা কথা বলে একদম, আপনি ওনাকে বাদ দেন, মানে সাহাবাকেরা, আপনি কোনো অলিয়ারা যে মানুষ, আমি নিতে পারি না, আমরা অলি তো দূর কথা, আমি যদি আমার বাপের দোষ যদি কেউ বলে, মৃত বাপের দোষ, এটা নিতে পারি না, আমি টোটালি এবার বাপকে মনে করি বিশুদ্ধ ভালো মনে করি। তো এই জিনিসটা একটা সমস্যা, যখন সমস্যা হবে কি, আপনি এখন জানবেন কি না সাহাবারা এক অপরকে বিরোধ ছিল না, সবাই একদম আছে না ফেরেশতা, তখন হিস্ট্রি পড়বেন, দেখবেন এইগুলি তখন আপনার মাথা আলাদা হয়ে যাবে, এটা কি হচ্ছে এগুলি। মানে আপনি চিন্তা করেন, মানে আশারা যাকে আমরা বলি, একদিকে হাজালি, একদিকে হাজার জুবায়ের, তারা আশা সিদ্দিকা, যুদ্ধ হলো, 30,000 লোক এক একটা যুদ্ধ হলো, শহীদ হলো, ঠিক না? এগুলি কেন? ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তারপর তার মানুষ তো পাওয়ারের একটা ব্যাপার আছে, এটা একটা, যেমন অনেকে বলে হাজরত ওসমান গনি করলেন, আছে না, স্বজনপ্রীতি করলেন, স্বজনপ্রীতি ওই সময় তো জরুরি ছিল, আপনি আমার গভর্নর, আপনার লোক ঢোকাতে পারবেন না আপনি। হাজরত আলী যখন ক্ষমতা আসছেন, উনিও নিজের লোক ঢোকালেন। ওই সময় তো ধরেন আপনার, এখন যদি আপনি ক্ষমতা আসেন, আপনার নিজের লোককে কি পজিশন না দেন, আপনি গ্রাউন্ড করতে পারবেন না আপনি। আর ওটা একটা ট্রাইবাল সোসাইটি থেকে 30 বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড এম্পায়ার হচ্ছে, ঠিক না? তো অনেক সাহাবারা তো আমি মনে করি বুঝতে পারছিল না কি ক্ষমতাটা কি, সিস্টেম কি হবে, এতবার এম্পায়ারকে গভর্ন করবেন, ঠিক আছে? মানে নবী যাওয়ার পরে সাল্লাল্লাহু একটা সাহাবাদের এক জেনারেশন তো নবীর সাথে থাকছে, কিন্তু 20 বছর পরে একটা নতুন বিউরোক্রেসি তৈরি হয়ে গেছে। ওই বিউরোক্রেসি তো ক্ষমতা দেখলো, ওটা সহজ ক্ষমতা ছাড়বে না, এইগুলি খুব ন্যাচারাল। মানে আপনি একটা হিস্ট্রিকে দেখেন, এর মজার ব্যাপার, একটা সুন্দর, মানে আছে না, ঝগড়া হবে, মারপিট হবে, এগুলির মধ্যে জীবন। এখানে ধর্মটা এক করলে একটু ঝামেলা হয়ে যায়, মানে ধর্মের মধ্যেই তো ঝগড়া হবে, সবকিছু হবে।
আপনি যখন ধর্মকে একদম মানে অন্যদিকে নিয়ে যাবেন, তবে সময় আপনি ধর্মকে, নবীকে, সাহাবাদেরকে মানুষের ঊর্ধ্বে নিয়ে যাবেন। আমার মনে হয় এটা তো আমি সবসময় বলি যে নবীকে সাল্লাল্লাহু স্ত্রীদের সাথে রাগ করে আলাদা থাকছেন, এটাই তো মজার সৌন্দর্য। তোমার আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হবে, আবার মিল হবে। হ্যাঁ, আপনার হাজর আলীকে বলছেন যখন সুলহ হুদাইবিয়ার সময়, আমার নাম কাটো, তুমি নাম কাটো, মোহাম্মদ রসুল্লাহ, ইয়ার সময়, হ্যাঁ সুলহ হুদাইবিয়া, হ্যাঁ তুমি সময় না করছেন, এই যে না করছেন, এটা তো একটা ইমোশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুলহ হুদাইবিয়ার পরে সাহাবাদেরকে বলছেন তোমরা উঠে চুল নেড়া করো, আমরা পর চুল নেড়া করি না, একটা সাহাবা ওঠেন নাই। হাজর উম্মে সালমা বলছে রাসূলুল্লাহ আপনি করেন, তারপর সবাই করবো। তো মানে এই ওরা উঠে নাই, এটা তো এখন আমরা যদি বলি, এখন বলে সাহেব বলো বেদ হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা বিউটিফুল থাকে, আপনার কি সুন্দর ফিলিং একটা আসে নাই, সে রসুলের প্রেমে, আল্লাহ প্রেমে সে উঠে নাই, তারপর রসুল্লাহ করছেন, সবাই করছে। এইগুলি থেকে আমি বলতে চাচ্ছি এই হিউম্যান নেচারটাই সৌন্দর্য। আমরা হিউম্যান নাকে আমরা গড করে ফেলি, সমস্যা এখানে এক্সট্রিম বাইনারি আর কি। আমি যাকে শত্রু মনে করি তাকে মনে করি সে চূড়ান্ত খারাপ, আর যাকে ভালোবাসে সে চূড়ান্ত ভালো। কিন্তু মানুষ যে আসলে আলো অন্ধকার, ভালো খারাপের মিশ্রণ, এবং ইতিহাস কিন্তু মানুষকে আসলে অবজেক্টিভলি বিচারটা এইভাবেই করে। এবং আমরা যখন দেখি যে পরবর্তীতে ইসলামের, শুধু ইসলামও না, সবগুলো ধর্মের মধ্যে কিন্তু দেখি যে তাদের পবিত্র যে পুরুষ থাকে, মানে যে নবী রসুল থাকে, তাকে একটা দল বলে যে সে যে আমাদের যে নূর এবং মাটির তৈরি। নূর বলতে কিন্তু বোঝা যায় একেবারে বিশুদ্ধ। এবং এমন এমন বর্ণনাও আছে যে নবী শুধু নূরের তৈরিও না, নবী তার মায়ের গর্ভের মধ্যে সে মানে ন্যাচারালি যে নারীর যে পথ দিয়ে মানুষ জন্মগ্রহণ করে সেই দিক দিয়ে আসে না। এবং এটা আমি বলি, হ্যাঁ শিয়াদেরা আবার, শিয়ারা তো এটা বলে কি 12 ইমাম আসে নাই। 12 ইমাম, শিয়া 12 ইমাম আছে না, শিয়ারা তো ওর ইমামদেরকে জন্ম মানে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পোশাক পরে আছে। হ্যাঁ, এবং শিয়ারাও কিন্তু শিয়াদেরও এভাবে জন্ম নেয়, শিয়াদের ইমামদের ওদের আচ্ছা আচ্ছা ওরা ওই এক্সট্রিমে চলে যায়। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে, আমি পার্সোনালি মনে করি যে আমি যখন কাউকে ভালোবাসতে গেলে কিন্তু তার ব্যাপারে, যেন আমি যাকে আমার প্রেমিকা যাকে মনে করি, তাকে কিন্তু মনে করি যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী, অনেক তার চুল সুন্দর, তার চেহারা সুন্দর, কোনো তুলনা নাই। আসলে কিন্তু ওটা এমন না, আসলে আমি মনে করতেছি। কিন্তু আমার যেটা ইমোশন, আমি এটা এক্স্যাক্ট আমি এটাই বলি যে পোয়েট, যেটা কবি একটা বলে কি তোমার থেকে সুন্দর কেউ নাই, তুমি চাঁদের মতো সুন্দর, আছে না তোমার চুল, এগুলো ভালোবাসা, লজিক না, যৌক্তিক। এবং এই ভালোবাসারও দরকার আছে। এই ভালোবাসা না হলে, ইমোশন না হলে আপনি মরে যাবেন ভিতর থেকে। আপনার মধ্যে পোয়েট্রি দরকার, গল্প দরকার, আছে না ফেরিটেল দরকার, রূপকথা দরকার। এইগুলি দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে আত্মারা, এবং আত্মা সবসময় চায় একটা গ্যাপ। দেখবেন আপনি যদি আপনার ভাইয়ের মধ্যে ধরেন উনি হাত দেখতে পারে, কথা আপনি বলবেন ভাই একটা হাত দেখেন, একটু ভবিষ্যৎটা জানি, একটা হিউম্যান নেচার এটা, কিন্তু সে চায় ফিউচারটা দেখার জন্য। তা আত্মা চায় একটা আসলে তার গায়েবের দিকে, ধরা মুখে না বললেও যদি আপনি হাত দেখতে পারেন, আপনি বলবেন একটু হাতটা দেখেন, হ্যাঁ, বা আমার ফিউচার কি আছে। এটা মানুষের একটা তার চাহিদা, তার সোল চায় কে একটা অদৃশ্য দিকে তার একটা আকর্ষণ। তো আমরা যখন ওই যে পোয়েট্রি বন্ধ করে দিই, এই নাম এটা শেয়ার করছে, এটা গুনাহ হচ্ছে, আছে না, আমরা কোন গল্প লিখতে পারি। এখন ধরেন সাহিত্য আমরা পড়ি না, আমরা সব সময় বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ওই যে নামাজ শিক্ষা, ওয়াজ মাহফিল, আছে না, এগুলি পড়ে। তাছাড়া আপনি কোনো বই পড়তে, বা যে বই পড়লে সে লজ্জাতে বলে, মানুষ বলবে এটা ধর্মীয় বই পড়তেছে না একটা, হ্যাঁ, এবং হিস্ট্রি গল্প মানুষ পড়েই না। এই যে আপনি সব হুমায়ুন আহমেদকে যদি আপনি পড়েন, একটা রবীন্দ্রনাথকে পড়ে, এগুলি না পড়লে আপনি ক্রিয়েটিভিটি আসবে না আপনার। ইমাম শাফি সম্বন্ধে বলা হয় উনি 10,000 পোয়েট্রি না শিখছে উনি আরবি ভাষা বোঝার জন্য, যে কোরআনের ভাষাটা কি, ঠিক আছে। এবং সাহাবারা, অনেক সাহাবা কবিতা লিখতেন। ওরা কি নাত লিখতেন? না, নাতও লিখতেন, কিন্তু সব তো নাত না। ধর 100 মধ্যে হতে পারে 2-3টা নাত হবে, বাকি তো পোয়েট্রি। প্রেমিকা নিয়ে, নেচার নিয়ে, বিভিন্ন ঘটনা নিয়ে বর্ণনা। হ্যাঁ, এই যে সৌন্দর্যটা, এই যে পোয়েট্রি। হ্যাঁ, ওদিন আমরা একটা মীর খসরো প্রোগ্রাম করলাম কিছুদিন আগে, একটা মীর খসরো 4 লক্ষ প্রায় উনি কবিতা লিখছেন, মানে লাইন কবিতা। নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ, উনার
পীরকে নিয়ে লিখছেন কিছু, আবার ব্যাকসেমও লিখছেন কিন্তু ওই বাচ্চাদের প্রশংসা। এইগুলি তো মানে একটা একটা মানে একটা সুন্দর, আপনি পোয়েট্রি লিখবেন, গান লিখবেন, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা কালচারালি একদম আমরা পিছনে পড়ে গেলাম। আমার যেটা মনে হয় কি, আমরা আসলে এক করে ফেলি, যে আপনি ভাগ করতেছেন না, যে এটা আমার মধ্যে একটা আবেগের জগৎ থাকবে, ইমোশনাল জগৎ থাকবে, একটা যৌক্তিক জগৎ থাকবে, এই যে সবগুলো বিষয় আমার মধ্যে আছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, আমরা আসলে এটা আলাদা করতে পারি সাধারণ মানুষ। তা মনে করি যে আমরা দেখবেন মুসলিম ইয়াতে মানুষের মধ্যে তারা অধিকাংশ যে বিষয়গুলোর ইমোশনাল বিষয়গুলোর ইতিহাস হিসেবে পড়ে, আবার অনেক ইতিহাসকে তারা পড়ে ইমোশন হিসাবে। যেমন হাসান হুসাইনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা আছে, অলৌকিক যে বিষয় ঘটনা আছে কোরআনে, কিছু অলৌকিক ঘটনাকে পরে তার ইতিহাস হিসাবে, আবার কিছু ইতিহাসকে তারা বানায় ফেলে অলৌকিক না, হিসাবে। আমি যে বলি যে মোহাম্মদ সাল্লাম উনাদেরকে উনার মর্যাদা বয়ান করে যে উনি নামাজে রসুলের কাঁধে উঠছেন, অথবা খুতবা দিচ্ছেন, আসছেন, উনি নেমে একটা উনি মর্যাদা বলে। এটা মর্যাদার সাথে সাথে আপনার সন্তানকে, আপনার নাতিকে আপনার কী বাধ্য করবেন। আমাদের বাংলাদেশে বা পাকিস্তান বা এখন কোন আলে বলে আছে কে বয়ান করতে আসছে নেমে তার গ্র্যান্ডসনকে তুলবে, নাই তো, মানে বকা দিয়ে সরা দিবা। হ্যাঁ, এটা তো দেখাচ্ছে কি আপনার সন্তানকে, তোমার গ্র্যান্ডসনকে, তোমার আছে না ফ্যামিলি কে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুনিয়াতে বিদায় নিচ্ছেন, হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি মেসওয়াক চাপায় দাও, তোমার থুতু যখন আমার মুখে রাখবে আমি শান্তি পাবো। এটা আপনি ইমোশন দেখেন, বিশাল এই প্রেমের জায়গা থেকে, রোমান্টিক জায়গা থেকে দেখলে দেখেন, এটাকে আমরা বললেও কি লজ্জাকে বলবেও না। কথা মনে করেন, আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার রাদিয়াল্লাহু আনহা এই প্রেমের ঘটনাটা, এটা একটা বিশাল কবিতাও লেখা যায়। এটা কবিতা লেখলে আবার তারা ভাববে কি এটাকে আসলে শরিয়ার মধ্যে পড়তে। ওই যে একটা হয়েছে, একটা মালায়াম একটা ওটা ফিল্মে হয়েছিল, হ্যাঁ, একটা ওই যে সাউথ ইন্ডিয়ান একটা দেখছেন গানটা, কোনটা? খাদিজাকে নিয়ে একটা গান ছিল, ওই গানটা আবার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আসছিল। ওই গান নিয়ে আবার অনেক মুসলমান ছেলেচিলি করছে, ওটা খাদিজা এবং আচ্ছা আচ্ছা, আমি দিব লিঙ্কটা আপনাকে। হ্যাঁ হ্যাঁ, গানটা হচ্ছে এরকম একটা লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই যে মানে হযরত আয়েশা সিদ্দিকা বলতেন কে রাসূলুল্লাহ বলতেন, আমি জানি আয়েশা তুমি আমাকে কখন রাগ আছো, যখন তুমি রাগ থাকো তুই বলো রব্বে ইব্রাহিমকে কসম, রব্বে ইব্রাহিমের কসম, তুমি আমার নাম নাও না, আর যখন আমার নাম নাও এই যে এই লাভ ভালোবাসা। হ্যাঁ, মানে এখানে কিন্তু মানুষের সাথে মানুষের প্রেম এবং আল্লাহর সাথে মানুষের প্রেমের একটা ব্লেন্ডিং। মানে আপনি এটা সিরাতে বই আছে, হযরত সিদ্দিক তাহাজ্জুদ পড়তেছে বা ঘরে নামাজ পড়তেছে, ধরো এটা পশ্চিম দিকে, হযরত সিদ্দিক এরা পা করে আছে। আচ্ছা, হ্যাঁ, উনি দাঁড়া নামাজ পড়বেন, সেজদার সময় পা সরাই দিয়েছেন, সেজদা করছেন, আবার দাঁড়াচ্ছে পা এরকম করে ফেলছেন। আমরা তো বউকে মেরে ফেলবো, তোমার সাহস কি হয়েছে নামাজ পড়ার সময় পা দিছ। আপনি মানে এর লাভ দেখেন আপনি। বুঝতেছেন আপনি? আমি ওদিন রিসার্চ করেছিলাম কি আমাদের একজন সাহাবিয়া ছিলেন, নামটা খেয়াল নেই, উনার সম্বন্ধে বলা হতো উনি যাকে বিয়ে করেন সে শহীদ হয়, শহীদ হয়। হ্যাঁ, আচ্ছা, হযরত আবু সিদ্দিককে উনি বিয়ে করছেন, তারপর হযরত জুবাইরকে বিয়ে করছেন, ঠিক আছে। তো হযরত আলী উনাকে বলছেন কি আমাকে বিয়ে করো, তো বলছে না তুমি মানে তুমি শহীদ হয়ে যাবে, আছে না। কে বিয়ে প্রপোজাল দিল? হযরত আলী। ইমাম হুসাইন ইসলাম উনাকে বিয়ে করছেন, ইমাম হোসেন বিয়ে করছে। এখন আপনি চিন্তা করেন, আমার বাবাকে আমি বিয়ে করলো, উনি বিয়ে করেন নাই, আমার ছেলে প্রপোজ করলো, আমাদের সমাজ কি মানবে? আমি তো এইগুলো লেগে মামলাই খাইছি। মামলা কি? আমি তো ঠিক এই ইস্যুগুলো লেগে মামলা খাইছি, জেল করতে, মানে সিম্পল ইস্যুগুলো। এই জিনিসটা আমি এটা ওদিন আমি মানে আমাদের একটা পরিচিত মানে ও মানে চিনতে পারে দূর মানে একজন তার দুলাভাইয়ের ভাতিজিকে বিয়ে করলো বা সামথিং। এটা নিয়ে ফ্যামিলির মধ্যে এত বড় গন্ডগোল কি ভাতিজিকে বিয়ে করলো, ভাই ভাতিজি তো কোনো সম্পর্ক নেই। আমি বললাম হযরত আলী বি ফাতিমা কি হয়? বাবা ভাতিজি, আপনার নাম চার ভাতিজি। আর এটা হচ্ছে আমার দুলাভাইয়ের ভাতিজি, ওকে বিয়ে করছে, এর মধ্যে নিয়ে ফ্যামিলির মধ্যে বিশাল ঝামেলা, বিরাট ঝামেলা। হ্যাঁ, এই যে অ্যাকসেপ্টেন্স আমাদের এটা সমস্যা এখানে। তাহলে আমাদের এখানে কি ইসলামের অ্যাসেসটা আসে নাই? তাহলে আমাদের ইসলামটা কি আসলো? আমি বললাম কি আপনি ধর্ম করেন, সেম ভাবে বললাম
ধর্মর একদম প্রেমিক, রসুলের জন্য জান দিয়ে দিবে। আমি বললাম কি আপনার সমাজ কি বলবে ফ্যাক্টর না, আপনি মুসলমান ক্লেম করেন, যদি শরিয়াতে বিরোধ না থাকে আপনি অ্যাকসেপ্ট করেন এটা। সমস্যা তো ওখানে কি হচ্ছে কি আপনি, এবং এই নিয়ে ফ্যামিলির ভিতরে মানে খুনাখুনি মানে অবস্থা, মানে কোনো মানে আপনার দুলাভাইয়ের ভাতিজা, ওটাতে আপনার কি আসে যায়, মানে এটা আমাদের সমাজ, আমাদের আমরা অবাক, আমাদের সমাজে কিন্তু এদ্দাতি বুঝে না। এদ্দাত আছে না যে মৃত্যুর পরে স্বামী 4 মাস 10 দিন আছে না, গ্রামগঞ্জে কিন্তু এটা বুঝেই না। ওদের একটা বিয়ে হয়েছে ইয়ে করে, মানে এদ্দাত আগে মানে আমার মনে হয় একদম সোসাইটির টপ এবং সোসাইটির ডাউন, এদের মধ্যে একটা বিয়ে ডিভোর্স কিন্তু নাই। কিন্তু আজকে বিয়ে করতেছে, ছাড়তেছে, ওকে বিয়ে করতেছে, মানে কোনো জানি না। কিন্তু আমাদের বলছে আমাদের সমাজের গল্প, মানে গল্পগুলি গল্পগুলো আছে, ধর্মের অ্যাসেসটা আসে। আপনি যেটা বলছিলেন যে রসুল যে একটা মানুষ, অথবা তার সাহাবীরা যে মানুষের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, এটাই বলছিলাম যে, এবং তাদেরকে আমরা সবসময় করি কি, আমি যেটা মনে করি, আমরা সাধারণ মানুষ যে বোঝে না তা না, তাদের মধ্যে বোঝা আছে। তারা আমার যেটা মনে হয়, মানুষ করে কি এটা কোনো জিনিসকে অস্বীকার করার জন্য হয় তাকে অতি পবিত্র করে ফেলে, আর না হয় তাকে একবারে সরাসরি নিষিদ্ধ করে ফেলে। আমাদের এখানে ইসলামের যে মূল স্পিরিটটাকে নিষিদ্ধ করার জন্য এটাকে অতি ভক্তি এবং অতি পবিত্র করার ভিতর আমি ও চিনে সুমা আছে, সুমা মানে একটা আমাদের ভক্ত মুরিদান একজন, যে এরা মনে করতো কারবাতে হইলো কোনো কষ্ট পান নাই উনি। আমি কষ্ট না পেলে তো মজাই হয় নাই, কষ্ট পেলেই সহ্য করলেন। হ্যাঁ, এটা তো আসল। যদি আমরা কষ্টই না পাই তো কোনো কারবালার ঘটনা না। আমি আমার ছেলেকে দেখলাম আমার সামনে শহীদ হচ্ছে, আমার ফ্যামিলিকে দেখলাম, আছে না, এই কষ্ট যে পাচ্ছি, এই কষ্ট তো আসল। এই যে দেখানো হয় কেউ না, ওরা কষ্ট পায় না, আছে না, এই এবং তখন ওই হিউম্যান নেচারটা শেষ হয়ে যায়। মানে ধরেন আমাদেরই ধরেন ভক্ত অনেকজন আছে, মানে আমাদেরকে শেখানো হলো মানে কাটতে হবে তোমাকে, হাসা একটা গুনাহ, আমরা আনন্দ করতে পারি না, হ্যাঁ, ভিতর থেকে আমরা। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা কিন্তু আরেকটা মানে টাকা পয়সার ব্যাপারে আমরা কিন্তু বড়লোক মানে 2 নম্বর। আমরা ছোটোকাল থেকে যখন আপনি এটা ছোটোকাল শুনবেন, আপনি টাকা আর্নিং করলে আপনার ডিউটি লাগবে, আপনি আর্নিং করতে পারবেন না, আপনি আপনার ভিতরে মাইন্ড করবে, আচ্ছা এটা কি ভুল করতেছি, এটা মানুষকে আমরা বোকা বানা। আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছি বিধান থেকে, ভক্তদের এটা থেকে, কিন্তু ওদেরকে আমরা আর্নিং করে দিই না আমরা। এটাকে একটা বিরাট সমস্যা। তো আমি একটু সাফি আছে, একটা মুসলমানদের একটা ওয়েক আপ কল এখন, তোমরা মাদ্রাসা বন্ধ করে তোমার টেকনোলজিতে লেখাপড়া করো। আপনি 200 মাদ্রাসা 500 মাদ্রাসা দিয়েও আপনি একটা সায়েন্সের যদি স্টুডেন্ট হয় যে কাজ হবে, মাদ্রাসা হবে না। আমার ক্লিয়ার মনে আছে 1992-তে মনে হয়, যখন ফার্স্ট ইরাক ওয়ার কি হলো, কোন সময়, ইরানে, হ্যাঁ, এটা ইরাক, আমেরিকা, কুয়েত, ইরাক যেটা হলো 92 বা এরকম 90 হবে নাকি। ক্লিয়ার মনে আছে আমার উপমহাদেশের টপ আলেম ওলেমা, মানে বাংলাদেশ না, সাবকন্টিনেন্ট, পাকিস্তান, ইন্ডিয়া, মানে অবাক হয়ে গেছি আমি। ওই সময় বলতেছে কোনো ব্যাপার না, আমেরিকা একটা করবে, বড় সাহেব আছে, মামনি ফাস, ওরা মিজাইল আটকাবে, এবং ওরা কিন্তু এটা সিরিয়াসলি বিশ্বাস করতেছে। এবং ওরা, আমি বললাম ভাই, যখন ইয়াজিদের শূন্য মদিনা মুনাওয়ারাতে ঘোড়া 3 দিন নামাজ হয় নাই, মসজিদ নববীতে যখন ঘোড়া স্টেবল করলো, ঘোড়া বাঁধলো, কিছু হলো হয়তো নেই, কেমন তো হয়ে গেছে, কারণ তো হয়ে গেছে। এখন আপনি এক্সপেক্ট করবেন কি বড় সাহেব এসে মামনি আটকাবে, এবং তারা ওয়াজ করতেছে, মুসলমানদের জজবা আছে না, এবং ওনারা সিরিয়াসের ব্যাপারে, মানে এই ছিল আমাদের ইমোশনটা। আপনি দেখেন এতে কিন্তু পীরদের একটা আছে আসলে। আমি আপনাকে বলছি আর কি, আপনাদের যেমন একটা, আমাদের এখানে ইসলাম প্রচারে আপনার যেমন বিশাল বড় ভূমিকা আছে পীরদের, এট দ্য সেম টাইম আমাদের মধ্যে এই যে বাজে বিশ্বাসগুলো, এটা কিন্তু পীরদের ভূমিকা আছে। আমি বলি বলে না যে ওপিয়াম অফ দ্য পিপল, বলে না যে কার্ল মার্কস বা কথা আছে, রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। এটাই মনে করি সুফিদেরও এটা একটা লাস্ট 200 ইয়ার্সে সুফিরা ওপিয়াম অফ দ্য পিপল এই কাজটাই করছে।
এটা বিরাট কাজ করছে এটা, মানে আমাদের সিলসিলা ভাগলপুরেও অন্য যারা ইন্ডিয়াতে ওরাও সেম জিনিস, মানে ওয়াজ মাহফিলে বলবো ওকে বার্থডে যায় না যায় না, বাসায় সব করবে। আমি বাংলাদেশে অনেক আলেম ওলেমাকে চিনি, তো সে বলবো বার্থডে হারাম, এটা হারাম, ওটা হারাম, ঠিক বার্থডে করে আর মেয়েকে নিয়ে কেএফসিতে খাইতেছে। হ্যাঁ, প্রচুর আছে সমস্যা এটা এখানে। অনেক, মানে এটা ইদানিং আর এখন, মানে এখন এত হয়ে গেল, ধরেন শাওয়ালে 6টা রোজা নফল রোজা, ঠিক না? এটা কিন্তু আমরা ফরজ ফজে নিয়ে গেলাম। এখন ধরেন আপনার মানে মহিলারা তার বাচ্চা স্কুলে নিয়ে গেছে, সবাই বসে কথা বলবে, এই রোজা রাখো নাই, আপনি রোজা না রাখতে 4টা ভাবিজন বলবে রোজা রাখো নাই, ও কিন্তু গিল্টি ফিল করবে। এবং এই জন্যই মালিকরা বা এরা এই জন্য আছে, নিষেধ আছে, মানে ওরা কি সবার রোজাকে বলছে তোমরা ফরজ থেকে নিয়ে যাবা, এগুলো হয়ে গেল। তো আপনি ফেসবুকে ওই মহিলারা যখন বাচ্চা পরীক্ষা দিতে যায় এত ওজিফা করে, এত দোয়া পরে, আপনি যদি না করেন আপনাকে এইভাবে শেমিং করবে, সমস্যা ওখানে। আমি পার্সোনালি কোরবানিকে ওয়াজিব মনে করি না, ঠিক আছে? শুনুন, আর সুন্নাহ আছে, আপনার টাকা না থাকলে আপনি ফ্যামিলি থেকে ছাগল দিতে পারেন, কিন্তু আপনারা যদি কোরবানি দিয়েছেন 3 বছর, এই বছর দিতে না পারলে যে আপনি লজ্জা পান সমাজে, সমস্যা ওখানে। এই যে আমরা তৈরি করলাম কোরবানিটাকে এই টাইপের, যেটা যে দিতে পারে সে সমাজের উচ্চ স্তরে, যে দিতে পারে সে নিম্ন স্তরে, এই ভাগটা কিন্তু খুবই মানে কুরবানির পুরো অ্যাসেসটাকে। এবং সম্ভবত সৈয়দ সিদ্দিক আকবর, ওমর ফারুক, এরা কিছু ছিলেন ইচ্ছা করে কোরবানি মিস করতেন। আচ্ছা, কেউ যেহেতু এটা আমরা ওয়াজিব ফার্স্ট দিকে না নিয়ে যাই না, আমি বলি যে আমরা যা যা আজকে ধর্ম করি তা উল্টা করে সুন্নত হয়ে যাবে। বুঝতে কথাটা, মানে আমরা যা যা করি আর উল্টাটা করলেই এটাই ধর্ম। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন পিছনে, উনি আগে হাঁটতেন না। আচ্ছা, যখন লোকজন ছাড়া উনি পিছনে হাঁটতেন, আমরা আগে হাঁটি, নেতারা হাঁটে। ইয়ারও তো যে আমি এনাতুল্লাহ আব্বাসী এক মাওলানা, অনেক বড় পেট। হ্যাঁ, আমি তো মূলত পিঠদের কিন্তু মোটামুটি আমি ফিটনেস টেস্ট করি, তার পেট কত বড়, পেট বড় হওয়া মানে তার ইমান আমল কোনো কিছু ওইভাবে ভিতরে ঢোকে নাই, কারণ খাবার ঢোকার ফলে ইমান ঢুকতে পারে না ভিতরে। শুধু আমার 2জন ছিল ওয়ার্ল্ডে, মানে 2-3 জন ছিল যারা বলছেন যেটা মোটা ছিল, ওটা ফিজিক্যাল ছিল, এটা অসুস্থতার না, ওটা কিছুই না, কিন্তু মূলত কেউ এরকম ছিল বলছি ফিটনেসটা আর কি। কিন্তু আমাদের সময় যেমন অনেক, যেমন ইয়ার কথা যদি আমরা বলি, এই যে আমরা দেওয়ানবাগি পীরের কথা, তো তার তো যে অ্যাপিয়ারেন্স, এটা প্রথমেই তো মানুষ একটা ইয়া চলে আসে, তাই না? মানে ফিটনেস, যে রসুলের সম্পর্কে আমাদের ইমেজটা মাথায় আসে, খুব ফিট মনে হয়, সাহাবিদের ব্যাপারে খুব ফিট। কিন্তু এমন মনে হয় না কখনো কোনো সাহাবি, কোনো রিয়েলি কোনো অ্যাক্টিভ পার্সন, যখন পীর উলিয়া সে অনেক মোটা, স্বাস্থ্যবান, কাজ করতে পারতেছে না, এমন কখনো মনে হয় না। কিন্তু আমাদের না, এটা একটা রিসেন্ট ফেনোমেনন, এটা হতে পারে একটা মডার্ন লাইফে, আগে ধরেন হাঁটতো টাপতো, এটা হতে পারে। আমি একদম ওইভাবে বুঝলাম না, আপনার পয়েন্ট ঠিক আছে, হ্যাঁ পয়েন্ট ঠিক অবশ্যই। এবং এইগুলো ধরো পীর সাহেবদের আমি মনে করি উপমহাদেশে বিরাট ড্যামেজিং, এটা আমি আপনার সাথে একমত। রিসেন্ট যারা আছে না, গত 100 ইয়ার্সে বিরাট ড্যামেজিং। আমরা শুধু কেরামত কথা গল্প বলি, আর আমি তো যোগ করে আমার ভক্ত বলি, আমরা এত বোকা, মানে আমাদের ক্রিয়েটিভিটি নাই। আপনার দাদার কেরামত, আমার দাদা কেরামত, ওনার দাদা, সব কি কেরামত, একটু চেঞ্জ তো করো। হ্যাঁ, আপনি দেখবেন কি আপনার দাদাও আকাশে উঠছে, আমার দাদাও উঠছে, ওনার দাদাও উঠছে, ভাই একটু চেঞ্জ তো করো। আমি আগে জানতাম না আমার দাদা কেরামত এটা, এখন যা দেখি আরে মাছ ভান্ডারের সেম কেরামত, আরে আকাশি সেম কেরামত। আমি যেন বললাম কেরামত লিখুন, এখন সমস্যাই হয়ে গেল, কেরামতের যুগ না এটা। বা ওটা হবে যে গ্রেট পিপল থিঙ্ক লাইক, এটা হতে পারে সবাই সেম করে, এটা বিরাট সমস্যা। এবং আপনি এটা অস্বীকার করেন, আমি এটা বলি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যে যাওয়া, এটা মুজেজা না, মুজেজা হচ্ছে উনি আমাদের সাথে থাকছেন, দুঃখ কষ্ট আছে না, শেয়ার করতেছেন কষ্ট, এটা হচ্ছে কেরামত। এটা কেরামত। আমার বড় পীর সাহেব একটা কেরামত আমি সব বলি, একটা আপনাকে বলি, আমার ভালো লাগে যেটা, উনি এমনি বসে আছেন কথা বলতে, আব্দুল কাদের জিলানী, তো উনি বসে আছেন, তো একজন এসে বলছে, উনার বড় বিজনেসম্যান ছিলেন, তো বলছে হুজুর আপনার 7টা জাহাজ ডুবে গেল। উনি চুপ থাকছেন, 2 মিনিট পরে বলছে আলহামদুলিল্লাহ।
আবার ওনাকে ধরেন সপ্তাহ দিন পর খবর আসছে এটা ভুল নিউজ ছিল, ডুবে নাই। উনি 5 মিনিট পর বললেন আলহামদুলিল্লাহ। তো বুঝলো আপনি 5 মিনিট পরে কেন বলছেন আলহামদুলিল্লাহ? বলছেন আমি শুনলাম কি জাল ডুবে গেল, আমি দেখলাম আমার হার্টের অবস্থা কি, ও স্থির আছে, ও দুঃখ, আমি আমার হার্টের অবস্থা উপরে আলহামদুলিল্লাহ বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন খবর আসলো কি সব ঠিক আছে, তখন আমার হার্টের অবস্থা কি, ও কি খুব খুশি হলো না দেখে সে ও স্থির আছে। এটা হচ্ছে কেরামত। এটাই কেরামত। হ্যাঁ, এটাই কেরামত, কি আপনার হার্টকে আপনি ওই পর্যায়ে নিয়ে গেলেন কি সে আল্লাহর সন্তুষ্ট, আর সর্ব অবস্থায় সে ঠিক মুতমাইন্না অবস্থায় মুতমাইন, থাকে। হ্যাঁ নাফসে মুতমাইন্না যেটা, আপনি ওখানে আছেন। সমস্যা হচ্ছে আমরা কেরামত, এবং আমি তো এখন ফেসবুকে বা দেখি বা আছে না এই লিঙ্কে দেখি যে কেরামতগুলি আমাদের গল্পগুলি আমাদের মানে লজ্জা লাগে। এটা মানে এটা কি, এই যে আমাদের এখানে আমাদের একটা পাকিস্তান গ্রুপ আছে একটা, মানে ওরা ওই যে দুনিয়া যে স্থির ঘুরে না, তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে এটা স্কুলে, এবং এটা না মানলে কফর হবে। মুশকিল না এগুলো বলে আপনি, মানে এই সেন্সিতে এসে এটা বলতেছে কে এগুলি না, মানে মানে ভাবে আপনি অ্যাবসলিউটলি সায়েন্সের বিরুদ্ধে গিয়ে সায়েন্টিফিকলি প্রুভেন করেন, ঠিক আছে, আপনি প্রুভ করতেছেন কি উমুক মুফাসসির বলছে। আমাদের আছে, আমার মানে কোন একটা আছে না একটা তাফসীরে দুনিয়া যে ভূমিকম্প কেন হয়, একটা তাফসীরে আছে, আমি বলে বলার কারণে ভূমিকম্প না না, একটা হচ্ছে একটা মাছ আছে, এটা একদম হিন্দু মিথের মতো, একটা মাছ আছে, মাছের উপরে গরু আছে, গরুর সঙ্গে দুনিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু মুসলিম মধ্যে তাফসীরের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়ান ওই যে ওই যে হ্যাঁ, বিষ্ণুর যে অবতারের যে ঘটনা, যখন আপনি এই ঘটনাকে আপনি বলবেন কোনো বাজে, তখন যদি কেউ তাসলিম আসিন বলে এটা, আমরা তাসলিম গালাগালি করবো বা সালমান রুশদি গালাগালি করবো। সালমান রুশদি তো অনেক জিনিস, সত্যি কথা হচ্ছে আমাদের বই থেকে নিছে, আমাদের বই থেকে নিচ্ছে। এবং সত্যি কথা বলতে কি আমাদের হাদিসে এটা কি ধর্ম, এই যে আমি তো আমি ওয়াজ খুবই কম শুনি, মানে অলমোস্ট শুনি না। এটা কি রাখি